ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকলে তা কখন কিভাবে কাজা আদায় করবেন, এক্ষেত্রে সুন্নত নামাজের কাজা আদায় করতে হবে কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। এই ক্ষেত্রে একটু মনোযোগের সাথে লক্ষ্য করার চেষ্টা করেন। দেখেন, ফজরের নামাজ অন্য যে কোনো নামাজের চেয়ে অনেক বেশি স্পেশাল, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের সময়ের জন্য কিন্তু দোয়া করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য ফজরের সময়টাকে আপনি বরকতময় করেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য ফজরের নামাজ অনেক স্পেশাল একটা নামাজ। ফজরের নামাজ যদি মিস করেন সেক্ষেত্রে কিভাবে কাজা আদায় করবেন? ঘুম থেকে উঠেই করবেন নাকি জোহরের সাথে মিলাবেন? অধিকাংশ আলেমদের মতে, মোটামুটি সবার মতে, জমহুর উলামা ইকরামের মতে, একজন মানুষ যখন ঘুমিয়ে থাকে, যখন ঘুম থেকে উঠবে, উঠার সাথে সাথে সে নামাজ আদায় করবে। এটা যে অক্তের নামাজই হোক, যদি সে ঘুমিয়ে থাকে, ঘুম থেকে উঠে সাথে সাথে ওটাই তার অক্ত। আপনি ঘুম থেকে উঠলেন 8টার সময়, লেটসে 8টার সময় ওঠার সাথে সাথে আপনি ওই সময় নামাজ আদায় করে নেবেন। এটাই হচ্ছে সঠিক নিয়ম। আপনি জোহর পর্যন্ত ওটাকে বাড়াবেন না, কারণ জোহরের আগে যদি মালাকাল মউত চলে আসে, আমরা তো মৃত্যুর খবর জানি না, হতে পারে এই ফজর কাজা অবস্থায় আমরা আল্লাহর দরবারে কিয়ামতের দিন খুব মারাত্মক বিষয়। চেষ্টা করবেন সাথে সাথে পড়ার জন্য। বাই চান্স যদি আপনি পড়ার সুযোগ না পান, ওই অপরচুনিটি যদি আপনার না হয়, সেক্ষেত্রে আপনি জোহরের আগে ফজরের নামাজটা পড়ে এরপরে আপনি জোহরের নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। 2 নম্বর কথা হচ্ছে এখানে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি এটা রেগুলারলি করলেন, নিয়মিত আপনি রাতের বেলা স্মার্টফোন চালালেন 3টা-4টা পর্যন্ত, এরপর প্রতিদিন ফজরের নামাজ এইভাবে আদায় করেন। এটা যেন না হয় প্রিয় ভাইরা। মনে রাখবে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন। এবং কি নামাজ খুব গুরুত্বপূর্ণ। আর ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতে যত সৃষ্টি রেখেছেন, আসমান জমিনে যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির চেয়ে, সমস্ত কিছুর চেয়ে সবচেয়ে উত্তম হচ্ছে, দামি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জমিনে যা রয়েছে সব কিছুর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ এবং প্রিয়। এই জন্য ফজরের 2 রাকাত সুন্নত এটা পড়তে হবে কিনা, ফুকাহে কেরাম তারা বলেছেন ফজরের 2 রাকাত সুন্নত খুব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায়ও এই 2 রাকাত সুন্নত ছেড়ে দিতেন না। এজন্য ফুকাহে কেরাম বলেন যে কাজা আদায়ের সময় চাইলে কোনো ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত যেহেতু খুব গুরুত্বপূর্ণ, 2 রাকাত সুন্নত কাজা পড়তে পারে, পড়ে তারপরে ফরজ 2 রাকাত কাজা পড়ে নেবে। ইনশাআল্লাহ ফজরের নামাজ আদায় করার যে বিষয়টা, এটা হয়ে যাবে। মনে রাখবেন, কিয়ামতের এই কঠিন ময়দানে আপনি যদি নামাজ কাজা হয়ে যায়, আপনি যদি কাজাও আদায় করেন, মিনিমাম কিয়ামতের দিন আপনি আল্লাহর দরবারে আসামি হবেন না। আপনি হয়তো নামাজের জন্য যে ফজিলত রয়েছে এটা আপনি পাবেন না, কিন্তু আপনার আদায় হয়ে যাবে। এটার জন্য আল্লাহ আপনাকে কিয়ামতে ধরবে না। কিন্তু আর যদি আপনি টোটালি না পড়েন, তাহলে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ কিন্তু আপনাকে পাকড়াও করবে।